আমার স্কিন এত ক্লিয়ার অ্যান্ড গ্লাসি স্কিন কীভাবে সেটাই আজকে শেয়ার করব। আমি ইউজ করব ফার্স্ট অফ অল ময়শ্চারাইজার, আর আপনারা চাইলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। ফেস রেজারের বক্স কিনে নিয়েছি, কজ এই বক্সে 5টা বা 6টা থাকে। এটা অনেক দিন যায় বিকজ অফ একটা রেজার দিয়ে আপনি 2-3 বার ইউজ করতে পারবেন। এটার জন্য কিন্তু আবার ফেসে আবার র্যাশ হতে পারে। হ্যাঁ, স্যানিটাইজ করা মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি যাতে আমার এটা প্রবলেম না হয়, লাইক একটু বেশি ইচিং না হয়। এটা আপনি আপনার ফেস রেজারটা ধরবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যান্ড স্লোলি ডাউনওয়ার্ডস থেকে শুরু করতে হবে অ্যান্ড স্লোলি ফেস রেজারটা কিন্তু ইউজ করতে হবে, আর না হলে আপনি একটু কেটে যেতে পারে বা স্ক্র্যাচ হতে পারে। ইউজ করতে ফেসকে 2 বা 3 ভাগে মার্ক করে নেবেন যাতে আপনাদের সুবিধা হয়। আর আমি কিন্তু আফটার ইউজ অ্যান্ড বিফোর ইউজ কিন্তু অলওয়েজ স্যানিটাইজ করে রাখি বিকজ অফ একটা রেজার দিয়ে কিন্তু 2 বা 3 টাইমস কিন্তু আপনি ফেস রেজার করতে পারবেন, শেভিং করতে পারবেন। অনেকে 1 টাইম ইউজ করে, বাট আমি এটা করি না। অ্যান্ড হোয়াইট ওয়াইপসটা আপনার হাতে এরকম ফোল্ড করে ফেসটাকে ভালো মতো ক্লিন করবেন। দেন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ আইস রাবার। এটা যে কত ইম্পর্ট্যান্ট যারা মেকআপ করে, যারা ওয়াটার বেস মেকআপ চায়, যাদের ওপেন পোর্স আছে, লাইক হচ্ছে ওটা মিনিমাইজ করতে হয়, যাদের লাইক হচ্ছে ইচিং টাইপের ফেস হয়, দেন তাদের এই আইস রাবারের বেনিফিট যে কী আমি বলে শেষ করতে পারবো না। আপনাকে গ্লোই গ্লাসি স্কিন দিবে, ওয়াটার বেস মেকআপ দিবে, আপনার স্কিনটাকে রিলিফ দিবে, আপনার মেকআপটাকে লং লাস্টিং করবে, মানে এনি ডার্ক সার্কেল সব কিছু রিমুভ করে, পোস্ট মিনিমাইজ করে, তো অনেক কাজে দেয় এই আইস রাবার। স্কিন একদম রিলিফ হয়ে গেছে। আমি অ্যাটলিস্ট 10 or 15 মিনিটস রাব করেছি আইস, দ্যাটস ওয়াই আমার অনেক বেশি কুল লাগতেছে। অ্যান্ড দেন আমি 5 মিনিটের জন্য ড্রাই হওয়ার জন্য স্কিনটাকে ছেড়ে দেই। রিলিজ লাগতেছে মনে হয় কি খুব। অ্যাটলিস্ট 1 টাইম এই আইস রাবার ইউজ করলে আপনার বেনিফিটটা বুঝতে পারবেন জাস্ট উইকের মধ্যেই। আই ইউজিং গার্নিয়ার স্কিন ন্যাচারাল গ্র্যাপ টোনার, যেটা আপনার নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য। টোনার ইউজ করার আগে কিন্তু এমন শেক করে নিতে হয় বিকজ অফ যে বাবলটা হয়, এই বাবলটাই কিন্তু আমাদের স্কিনটাকে হাইড্রেট করে। স্প্রে বটলে যে টোনারগুলো পাওয়া যায় ওইটা বেশি বেটার, কজ স্প্রে করলে কিন্তু আপনার ফেসে যে হাইজিনটা মেনটেন থাকে এভাবে হাতের থেকে নিয়ে, বাট আমার কাছে ছিল না স্প্রে বটল, দ্যাটস ওয়াই আমি গার্নিয়ারের যে বটল আছে ওইভাবে ডাইরেক্ট ইউজ করেছি। টোনার দেওয়ার পর আমি ড্রাই করে নেব। আপনারা চাইলে ন্যাচারালি একটু ওয়েট করতে পারেন, আমি যেহেতু ফার্স্ট করেছি দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করেছি। আই ইউজিং লরিয়াল প্যারিস হাইলোরনিক অ্যাসিড সিরাম, যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট। লাইক আমি 2 ইয়ার্স ধরে এই সিরামটা ইউজ করছি। আমি এটা না লাইক ম্যাজিক্যালি আপনার স্কিনটাকে বদলে দিবে, লাইক ম্যাজিক্যালি। আমি বলবো অ্যাটলিস্ট আপনাদের একটা এই সিরামটা ইউজ করা দরকার যাদের নর্মাল একটু ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন। লাইক আপনার রাতে বলেন, সকালে বলেন বা বাইরে যে এই সিরামটা দিয়ে যদি যান, আমি বলবো একটাবার এটা ইউজ করেন। আমি রেকমেন্ড করছি বিকজ আমি এটা 2 বা 3 ইয়ার ধরে আমি দিচ্ছি, অ্যান্ড আমার স্কিনটা যে কী বদলে গেছে, আমার স্কিন টেক্সচারটা যে কী হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। নাও আই ইউজিং আনাদার মাই ফেভারিট প্রোডাক্ট ইজ নিট্রোজেনার হাইড্রো বেসড ওয়াটার জেল। অ্যাকচুয়ালি নিট্রোজেনার প্রোডাক্ট ব্যাপারে কাউকে কিছু বলা লাগে না। নিট্রোজেনার প্রোডাক্ট যারা ইউজ করে, ফেস ওয়াশ, দেন নিট্রোজেনার হাইড্রো জেল, দেন হাইড্রো বুস্ট মাইসেলার ওয়াটার, যারা ইউজ করে তারা জানে নিট্রোজেনার প্রোডাক্ট কি। সো মাই ফেভারিট ইজ নিট্রোজেনা। ডান মাই ফেস, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কিনটাকে কী পরিমাণ গ্লোই অ্যান্ড গ্লাস স্কিন ইফেক্ট দিচ্ছে। আমি কিন্তু ওইরকম বেশি কিছু কখনোই ইউজ করি না ফেসে। ফেসকে যত রাখা যায় ততই ভালো। আপনারা পরিমাণ মতো পানি খান, পানি বেশি খান, ঘুমান অ্যান্ড কেয়ার করেন। অ্যাটলিস্ট ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে কেয়ার করেন। অনেক কিছু ফেসে দেওয়ার করে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। ট্রাই করেন আইস কিউব, ট্রাই ভালো একটা ময়শ্চারাইজার টোনার ইউজ করেন, এতেই যথেষ্ট স্কিনের জন্য।